बाद दुनिया में ना होगा कोई हमसा बदनसीब। आए थे इस बाग में खालिदा माल चले, आए थे इस बाग में खालिदा माल चले। अल्हम्दुलिल्लाह, समस्त प्रशंसा महान है अल्लाह ताला दरबारे जे अल्लाह ताला আমাদেরকে তানজিমুল উম্মাহ কওমি মাদ্রাসা ময়দানে কোরআন হাদিসের মাহফিল, বিরাট তাফসীর করা মাহফিলে ও সবক অনুষ্ঠানে আমাকে আপনাকে বসার তৌফিক ইনায়াত দান করেছেন। ওই মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই অন্তরস্থল থেকে একবার মোহাব্বত সহকারে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মক্কে নবী, নবী মাদানী, নবী আরব, নবী আযম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রহমাতুল লিল আলামিন, শাফিউল মুজরিমিন, যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন তরুলতা, এমনকি জান্নাত জাহান্নাম, এমনকি দুনিয়ার আসমান জমিন 7 দশকোষ 8 বেহেশত সহ কোনো কিছু সৃষ্টি করা হতো না। সেই নবীর প্রতি একবার দরুদ সালাম অন্তরস্থল থেকে মুহাব্বত সহকারে সবাই একবার দরুদ সালাম পাঠিয়ে দেই। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই যে আমি আপনি দরুদ সালাম পাঠ করেছি একবার, কিন্তু জানেন এই একবার পাঠ করার ফজিলতটা কতটুকু হয়েছে? হাদিস শরীফে এসেছে, তিরমিজি শরীফে হাদিস, তিরমিজি আউয়াল, বিশ্বনবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা ওয়াহিদান, যে বান্দা বান্দি গরিব হোক ধনী হোক ছোট হোক বড় হোক, যে ব্যক্তি একবার আমার উপর মান সাল্লা ওয়াহিদান একবার দরুদ সালাম পাঠিয়ে দেয়, আমি আল্লাহ তাআলা আসমান থেকে ওই বান্দা বান্দির উপর 10টা রহমত নাযিল করে দেয়। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত হাজিরিন, আমি শুরুতে বলেছিলাম, একটা শের বলেছিলাম, হামদ আউয়াল উস খুদা কি, হামদ আউয়াল উস খুদা কি জিসনে বশা জিন্দগি। আমরা হামদ আউয়াল দরুদ সালাম ও শুকরিয়া আদায় করব কার? বলেন আল্লাহ। একটু বলেন না বাসার মঞ্চে বলেন আল্লাহ, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह सारे दुनिया का काम है। बोलो सुभान अल्लाह। সম্মানিত হাজিরিন মুহাজ্জিরিন, যারা বলতেছিলাম আমরা একবার যদি কালিমাতে শুকর আদায় করি, মহান আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, কি বলে দিয়েছেন? একবার যদি আল্লাহ তাআলা কালিমাতে শুকর আদায় করা হয়, আল্লাহ তাআলা প্রশংসা যদি করা হয়, আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাদের মধ্যে বলতে থাকে, আমার ফেরেশতারা তোমরা জেনে রাখো যে বান্দা বান্দি দুনিয়াতে আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমার কোনো কিছু দেখে নাই, আমার বান্দা আমার স্মরণ করেছে। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, একবার খেয়াল করে দেখেন, ফাজকুরুনি, আপনি যদি একবার আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ তাআলা আসমান থেকে বান্দাকে স্মরণ করে। বুখারী শরীফে হাদিস এসেছে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াতে কেউ যদি একবার কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাতে দৈনন্দিন যদি 100 বার করে পাঠ করে, বাপজান বলেন তো কয়বার? 100 বার। সহিহ বুখারীতে হাদিস এসেছে, কেউ যদি একবার কালিমা তাইয়্যিবা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা যদি একবার দৈনন্দিন পাঠ করে, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ওই বান্দা বান্দির চেহারা 14 তারিখের পূর্ণিমা চাঁদের মতো আলোকময় করে দিবেন। সুবহানাল্লাহ। বাপজান, লা ইলাহা ইল্লাল্লাহ কয় মিনিট লাগবে বলেন তো? আমরা তো ঘন্টায় ঘন্টায় আশেপাশে গল্পের মধ্যে কাটিয়ে দেই। হাদিস শরীফে আরো এসেছে, কেউ যদি সকালবেলা সুবহানাল্লাহ বলেন তো কি শব্দ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
আল্লাহু আকবার। এই কালিমাগুলো যখন পাঠ করে বান্দা, সহিহ মুসলিম শরীফে আরেকটা হাদিসে পাওয়া যায়, কেউ দিনে একবার যদি সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ তাআলা এই আসমান জমিনে যত শূন্যতা রয়েছে পরিপূর্ণ সব দ্বারা ভরপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আমি বলতেছিলাম আমি আপনাদের সামনে 30 নম্বর পারা সূরাত নাবাতে একটা আয়াত তেলাওয়াত করেছি। সম্মানিত হাজিরিন, সময় অল্প, তাই আমি আর বাড়াবো না কোনো গল্প। অল্প সময়ে স্বল্প কথায় আমি বিদায় নিয়ে যাব। তবে আমি আপনাদের সামনে যে কমিন কথা বলবো ইনশাআল্লাহ কিছু ফাজাইল নিয়ে আমল করব। আমার আলোচ্য বিষয় হলো, আজকের আলোচ্য বিষয় হলো আমরা কিভাবে প্রিয় পাত্র হব আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়ার জন্য সর্বপ্রথম যেটা বলতে হয়, আল্লাহ তাআলার প্রিয় পাত্র হব কিভাবে। আপনাকে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে হবে, কারণ এই দুনিয়া বেশি দিনের দুনিয়া নয়। আমি একটা শের বলেছিলাম, সারে দুনিয়া হো মুখালিফ, সারে দুনিয়া হো মুখালিফ, कुछ नहीं नुकसान है, गम नहीं है, डर नहीं है, जब खुदा रहमान है। আপনি নামাজ পড়তে যাবেন, একদল আপনাকে টিস্কিরি করবে, ভালো কাজ করতে যাবেন, বড় মুরব্বি হয়েছে, বলে না এরকম? আপনি দাঁড়িয়ে রাখবেন, অনেকে বলে এত শুনে দাঁড়িয়ে রাখছে চাচার মতো লাগে, বলে কিনা বাবুজান? হে বাবুজান, একটু খেয়াল করে দেখেন, আপনি কবরে যাবেন, আপনার কবরে কেউ যাবে না। আপনার কবরে একমাত্র আপনি যাবেন। আপনার কবরে যে ব্যক্তি টিস্কিরি করলো, যে ব্যক্তি আপনাকে খটাক্ত করলো, যে ব্যক্তি আপনার নামাজ পড়তে বাধা দিল, ওই কবরে যাবে কিনা বলেন তো? কেউ যাবে না। আপনার কবরে আপনাকে যেতে হবে, সুতরাং কোনো মাসে কান দিয়েন না। এই জন্য কবি বলেন, সারে দুনিয়া হো মুখালিফ, পুরা দুনিয়া যে তোমার বিরোধিতা করে, নামাজ পড়তে যে বাধা দেয়, নামাজ দাঁড়িয়ে রাখতে গেলে কেউ যদি বাধা দেয়, আপনি কারো কান দিয়েন না। সারে দুনিয়া হো মুখালিফ, কুছ নেহি নুকসান হে। দুনিয়ার মানুষ আপনার বিরোধিতা করে, দুনিয়ার মানুষ আপনাকে নিষেধ করে, আপনার কোনো ক্ষতি নেই, আপনি কোনো মানে ভয় করেন না, তাদের কথা কান দিয়েন না। কারণ গম নেহি হে, ডর নেহি হে, জব খুদা রহমান হে। তোমার ভয় নাই, ডর নাই, কিছু নাই, যদি আল্লাহ স্বয়ং আল্লাহ রহমান যে তোমার সাথে থাকে। কারণ আপনি যে নামাজে যাবেন, আপনি যে দাড়িটা রাখবেন নবীর সুন্নতকে মহব্বত করে। আমার পূর্বে একটি ভাই একটা আয়াত তেলাওয়াত করে গিয়েছে, সে বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। ডাক্তার আসতে বললেন কেন? এমনকি ভয় আছে? দেশকে স্বাধীন হয়েছে না পরাধীন? ভয় কিসের? এমনকি তাকবীর জোরে বললে পুলিশ ধরবে না? না, জালেম সব পালিয়ে গেছে, জালেমেরা কি দেশে আর নাই? ভয় কিসের? আল্লাহর নাম জোরে বলবো ঠিক কিনা, মুসলিম একা হবো কিনা। আমার আওয়াজে যেমন ইতিহাসে পাতায় এসেছে, ওমরে ফারুক খলিফাতে মুসলিম সানি, দ্বিতীয় খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন, মক্কার সমস্ত মুসলমানেরা এমন তাকবীর দিয়েছে, মক্কার অলি গলি আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবার প্রত্যেকটা অন্তর এবং ঘর সহ এবং পুরো কম্পিত হয়ে করে তারা সবাই ভয়ে ভয়ে ঘরে লুকিয়ে গেছে। এবং মুসলমানদের জজবা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সত্য হন, আপনি যদি সঠিক হন, তাহলে আর আমরা গোপনে নামাজ পড়বো না, সবাই চলুন, আপনি পিছিয়ে থাকুন, আমি ওমরে ফারুক সামনে যাইতেছি, দেখি কোন বাপের ছেলে, কোন বাপের মেয়ে কে আমার সামনে দাঁড়ায়, তার কাল্লা করে ফেলে দেবো। তবু আজ থেকে প্রকাশ্য নামাজ হবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তাকবীর আসতে হবে কেন? সবাই তাকবীর জোরে বলবেন, আমি তাকবীর আপনারা জোরে বলবেন, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। তোরা পালা রে পালা, তোরা জলদি পালা, নইলে তোদের গলায় ঝুলবে তালা। বল ঠিক কিনা?